গণবাংলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমাদের সকলকে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতলাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি: বিষয় বাংলা প্রথম পত্র, শ্রেণী নবম ও দশম। আজকের পাঠ হবে মানুষ মোহাম্মদ। মানুষ মোহাম্মদ গল্পটির লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। 1896 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, সরমান্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ ইত্যাদি। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্য শৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালে নভেম্বর মাসে তার মৃত্যুবরণ করেন। মানুষ মোহাম্মদ গল্পটি পড়ে তোমরা অবগত হতে পারবে। শিক্ষার্থী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে। আমি তোমাদেরকে মানুষ মোহাম্মদ গল্পটি সংক্ষিপ্তভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করছি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করে গেছেন। ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসাবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোকে শান্ত করেন। মানুষ হিসাবে হযরতের বৈশিষ্ট্যের আলোচনাই এ প্রবন্ধে প্রতিপাদ্য বিষয়। কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের মধ্যে রাখছি। ১ নম্বর, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ২ নম্বর, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটির লেখকের নাম কি? মূল্যায়ন। ১ নম্বর নৈর্ভিত্তিক প্রশ্ন, হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ, খ পরিত্যাগ, ঘ গমন, ঘ হিজরি। ২ নম্বর নৈর্ভিত্তিক প্রশ্ন হলো দ্বি শব্দের অর্থ কি? ক বুদ্ধি, খ জ্ঞানী, গ শক্তিধারী, ঘ শান্তি। ৩ নম্বর নৈর্ভিত্তিক প্রশ্ন হলো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক দৈনিক সেবক, মনুভাস্কর, মহামানুষ মহসিন, ও ইসামতি ইত্যাদি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা প্রত্যেকেই এই কাজটি যথাযথভাবে উত্তর দিবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটির বক্তব্য নিজের ভাষায়। পরিশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এর সমাপ্তি ঘোষণা করছি।